আপনি জানেন যে মানুষ চুপ থাকে তার মনের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর যুদ্ধ চলে। কেউ একজন চুপচাপ বসে আছে, বাইরে থেকে আপনি দেখছেন শান্ত, নির্লিপ্ত, হয়তো একটিও কথা বলছে না, কিন্তু আপনি জানেন না তার মনের ভেতর তখন হয়তো চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে প্রতিটি চিন্তা, প্রতিটি স্মৃতি, প্রতিটি ভয় একে অপরের সাথে লড়ছে। এই যুদ্ধের কোনো আওয়াজ নেই, কিন্তু এর ক্ষত সবচেয়ে গভীর। এই নীরব মানুষগুলোকে আমরা প্রায়ই ভুল বুঝি, ভাবি তারা দুর্বল, আত্মমগ্ন বা দূরত্বপ্রিয়, কিন্তু বাস্তবে তারা হচ্ছে সবচাইতে সাহসী যোদ্ধা, যারা নিজেদের মনের যুদ্ধ নিজেরাই লড়ে যায়, কারোর সাহায্য না নিয়েই। আজ আমরা জানব মনোবিজ্ঞানের দৃষ্টিতে চুপ থাকা মানুষদের ভেতরে আসলে কি ঘটে, এবং কেন তাদের নীরবতা কখনো কখনো হাজারটা কথার চেয়ে বেশি জোরালো হয়। সাইলেন্স ইজ নট এমটিনেস। চুপ থাকা মানেই শূন্য নয়। মনোবিজ্ঞান বলে, যে মানুষ সবসময় কথা বলে সে নিজের আবেগকে বাইরে প্রকাশ করে, কিন্তু যে মানুষ চুপ থাকে সে তার অনুভূতিগুলোকে ভিতরে ভেতরে বিশ্লেষণ করে। তারা কথা না বললেও তাদের মস্তিষ্কে চলছে একটানা ভাবনা, বিশ্লেষণ, আত্মসংলাপ। এই নীরবতা অনেক সময় সেলফ ডিফেন্স মেকানিজম, মানে নিজেকে মানসিকভাবে রক্ষা করার উপায়। যখন পৃথিবী বোঝে না, তারা বোঝানোর চেষ্টা তখন বন্ধ করে দেয়, আর চুপ থেকে নিজের জগতে সান্ত্বনা খোঁজে। ওভার থিঙ্কিং লুপ, ভাবনার জট। কীরকম? চুপ থাকা মানুষদের এক সাধারণ বৈশিষ্ট্য হলো ওভার থিঙ্কিং টেন্ডেন্সি। তারা প্রত্যেকটা ঘটনা, প্রতিটা শব্দ, প্রতিটা অভিব্যক্তি গভীরভাবে বিশ্লেষণ করে। এই বিশ্লেষণ এতটাই বাড়ে যে এক সময় তা হয়ে যায় মানসিক ক্লান্তির কারণ। তাদের মাথার ভিতরে যেন শত শত শব্দ ঘুরছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এই অভ্যন্তরীণ শব্দের ভেতরেই তারা হারিয়ে যায়, এবং বাইরে থেকে মনে হয় তারা চুপচাপ, কিন্তু ভেতরে তখন এক বিশাল অস্থিরতা চলছে। এরপর আসছে ইমোশনাল সাপ্রেশন, আবেগ চেপে রাখার অভ্যাস। যে মানুষ বারবার ভুল বোঝাবুঝির শিকার হয়েছে, যারা নিজের কথা বলে আঘাত পেয়েছে, তারা ধীরে ধীরে শেখে নীরব থাকাটাই নিরাপদ। তারা মনে করে বললে কেউ শুনবে না, বরং বিচার করবে। ফলে তারা আবেগ চেপে রাখতে রাখতে নিজের ভেতরে একটা দেয়াল তৈরি করে ফেলে। এই দেয়ালের ভেতরে জমা হয় অপরাধবোধ, রাগ, হতাশা এবং না বলা কথাগুলো। মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল বটলিং। যতদিন না এই বোতল ফেটে যায়, ততদিন তাদের ভেতরে অজান্তেই এক নীরব যুদ্ধ চলতে থাকে। এমপ্যাথি বার্নআউট, বেশি অনুভবের যন্ত্রণা। চুপ থাকা মানুষরা সাধারণত সংবেদনশীল হয়। তারা অন্যের কথা শোনে, অনুভব করে, বুঝতে চায়, কিন্তু যখন পৃথিবী তাদের বোঝে না, তখন সেই অতিরিক্ত সংবেদনশীলতাই তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তারা নিজের কষ্টের থেকেও অন্যের কষ্ট বেশি অনুভব করে, ফলে তাদের ভেতরের শক্তি ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। মনোবিজ্ঞানীরা একে বলেন এমপ্যাথি বার্নআউট, অতিরিক্ত সহানুভূতির ফলে এক মানসিক ক্লান্তি। দ্য ফিয়ার অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির ভয়। চুপ থাকা মানুষদের একটা বড় কারণ হলো তারা ভুল বোঝাবুঝি থেকে ক্লান্ত। তারা জানে কিছু বললে মানুষ ভুলভাবে নেবে, সমালোচনা করবে বা অপ্রয়োজনীয় বিতর্ক করবে। তাই তারা
কথা না বলে পরিস্থিতি এড়িয়ে যায়, কিন্তু এর ফলে তাদের মধ্যে জন্ম নেয় এক ইনভিজিবল আইসোলেশন, অদৃশ্য একাকিত্ব। এই একাকিত্বই অনেক সময় সবচেয়ে বড় মানসিক যন্ত্রণায় পরিণত হয়। আর আছে দ্য সাইলেন্ট ওয়ারিয়ার্স, নীরব যোদ্ধারা। এই মানুষগুলোকে আপনি হয়তো চুপচাপ, একা বা অদ্ভুত মনে করেন, কিন্তু তারা প্রতিদিন নিজের ভেতরে যে ঝড় তার সঙ্গে লড়ে যাচ্ছে। হয়তো কোনো স্মৃতি, আত্মসমালোচনা বা না বলা ভালোবাসার ভার নিয়ে। তারা প্রতিবার ভেঙে পড়ে, আবার নিজেকে গুছিয়ে নেয়, প্রতিবার কষ্ট পায়, তবুও কাউকে বোঝায় না কোনো কথা। তাদের নীরবতা দুর্বলতা নয়, বরং এক ধরনের শক্তি, যেখানে তারা নিজের যুদ্ধ নিজেই সামলায়, অন্যকে বিরক্ত না করে। কিভাবে এমন মানুষকে বোঝা যায়? এক, তাদের সময় দিন। তারা কথা বলবে তখনই যখন নিরাপদ মনে করবে। দুই, বিচার নয়, মনোযোগ দিন। তারা চায় না কেউ তাদের ঠিক বা ভুল বোঝাক, শুধু শুনুক। তিন, নীরবতাকে সম্মান করুন। সব নীরবতা কষ্টের নয়, অনেক সময় তা শান্তির চিহ্নও হতে পারে। চার, সহানুভূতিশীল হন। তাদের মন খুলতে সাহায্য করুন, চাপ সৃষ্টি করবেন না। শেষ কথা, চুপ থাকা মানুষরা বাইরের পৃথিবীকে শান্ত মনে হলো ভেতরে তারা এক অনবরত চিন্তা ও অনুভূতির ঘূর্ণির মধ্যে বেঁচে থাকে। তারা হলো সেই মানুষ যারা হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রাখে, যারা নিজেকে হারিয়ে ফেলে কিন্তু অন্যকে আগলে রাখে। তাদের নীরবতা কষ্টের নয়, বরং গভীর অনুভূতির প্রতীক। তাই যদি কখনো এমন কাউকে দেখেন যে চুপচাপ, তাকে অলস বা দূরত্বপ্রিয় ভাববেন না। হয়তো সে তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা এখনই লড়ছে, একা, নীরবে, কারোর অজান্তে। শেষ বার্তা দিতে চাই, এটা হলো, মনে রাখবেন, চুপ থাকা মানেই দুর্বলতা নয়। এটা অনেক সময় এমন এক বুদ্ধিমত্তা যেখানে মানুষ বুঝে গেছে সবকিছু বললেই শান্তি আসে না। কিছু কথা নীরবতাই সবচাইতে ভালোভাবে বলে দেয়। সবাইকে ধন্যবাদ, নমস্কার।